নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। চলো আজকে শুরু করি ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম অধ্যায়ে। কোষে দেখি 1.3 আমরা এর আগের ক্লাসে করেছিলাম 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত। আজকে 6 নম্বর থেকে শুরু করছি। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। বের করতে বলেছে সংখ্যাটির একক ঘরের অঙ্ক। তো 2 অঙ্কের সংখ্যা, তাহলে একটা এককের ঘরের অঙ্ক থাকবে, একটা দশকের ঘরের অঙ্ক। যেটা ধরেছে, যেটা জানতে চেয়েছে প্রশ্নে, যে সংখ্যাটির একক ঘরের অঙ্ক কত, তো সেইটাই ধরে নিব এক্স। ধরি সংখ্যাটির একক ঘরের অঙ্ক এক্স। তাহলে দশক ঘরের অঙ্ক কত হবে? দশকের ঘরের অঙ্ক হবে x-3, কেননা বলেছে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। কম মানে বিয়োগ করতে হবে। তাহলে শুরু করি, চলো। ধরি সংখ্যাটির একক ঘরের অঙ্ক x। অতএব তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এককের ঘরের অঙ্ক x, তার থেকে 3 কম মানে x-3। এবার দেখো সংখ্যাটা কি হবে। সংখ্যা তৈরি করার নিয়মটা কি? 2 অঙ্কের সংখ্যা, তার মানে এককের ঘরের অঙ্ক থাকবে, দশকের ঘরের অঙ্ক থাকবে। তাহলে দেখো এরকমভাবে আগে বসিয়ে নিচ্ছি। এটা করতেই হবে তার কোনো মানে নেই, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি। এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্ক x-3। আমরা যখন সংখ্যা তৈরি করি, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করব এবং এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করব। করার পরে আমরা যোগ করব, তাহলে সংখ্যাটি তৈরি হয়ে যাবে। তাহলে আমরা লিখব অতএব সংখ্যাটি কত হবে? এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করছি, প্লাস দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করছি। যদি শতকের ঘরের অঙ্ক থাকে তাহলে 100 দিয়ে গুণ হবে, শত দিয়ে। x প্লাস 10x মাইনাস 3×10, তাহলে 11x-30 সংখ্যাটা পেয়ে গেলাম। এবার আমরা সমীকরণটা তৈরি করব। অতএব শর্তানুসারে সমীকরণটা কি হবে? সমীকরণটা বলেছে এই যে সংখ্যাটা পেলাম, সেই সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করব। এই যে সংখ্যাটা পেলাম, সংখ্যাটা লিখছি 11x-30, তার থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করতে বলেছে, তার মানে এই দুটোর গুণফল, অর্থাৎ x × x-3 সমান, সেটা কতর সাথে সমান হবে? সেই বিয়োগফলটা হবে 15। সমীকরণ তৈরি করে নিয়েছি, এবার সমাধান করে x এর মান আমরা বের করব। -x গুণ করে x², মাইনাস মাইনাসে প্লাস 3 আর x গুণ করে 3x সমান 15। এবার সাজিয়ে লিখি -x², এই দেখো 11x আর 3x যোগ করে কত হচ্ছে? 14x হবে, -30 -15 সমান 0, বা -x² প্লাস 14x মাইনাস 45 সমান 0। এবার মাইনাস কমন নিব, তাহলে পাচ্ছি আমরা x², প্লাসটা মাইনাস হয়ে যাবে, মানে চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। মাইনাসটা কমন নিলে প্লাস থাকবে 45 সমান 0, বা x² মাইনাস 14x প্লাস 45। এবার উৎপাদক করব 45-এর, যোগ করে আমাকে 14 আনতে হবে। উৎপাদক করার পর উৎপাদকের সংখ্যাগুলো দিয়ে 3 দিয়ে দিচ্ছি, 3 × 15 45 আর 3 × 5 15। দেখো 14 আনতে হবে, আমি 3 3-কে 9 করছি আর 5, 9 আর 5 যোগ করে 14, বা x² মাইনাস 9 যোগ 5 × x প্লাস 45 সমান 0, বা x² মাইনাস 9x মাইনাস প্লাসে মাইনাস 5x প্লাস 45 সমান 0। এবার প্রথম দুটো পদ থেকে আমরা x কমন নিচ্ছি,
তাহলে থাকছে এক্স মাইনাস 9, পরের দুটো পদ থেকে -5 কমন নিচ্ছি, তাহলে থাকবে এক্স প্লাস প্লাস ছিল এখানে মাইনাস নিয়েছি, তাহলে এখানে মাইনাস আসবে 9। এবার এক্স মাইনাস 9টা ডবল আছে নিয়ে নিলাম, অবশিষ্ট পড়ে রইল এক্স মাইনাস 5। এবার দুটো 0 করে দেবো, অতএব এক্স মাইনাস 9 সমান 0 অথবা এক্স মাইনাস 5 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান 9, এখান থেকে পাচ্ছি এক্স সমান 5। দেখো এই ক্ষেত্রে কিন্তু দুটো উত্তরই হবে, কারণ দুটোই ধনাত্মক। তাহলে এককের ঘরের অঙ্কটি 9 হবে অথবা 5 হবে। তাহলে অ্যান্সার লিখব সংখ্যাটি এককের ঘরের অঙ্ক 9 অথবা 5, দুটোই অ্যান্সার হবে, 9ও হতে পারে বা 5ও হতে পারে। 7 নাম্বার অঙ্ক, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে প্রত্যেক চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। তো চৌবাচ্চায় দুটো নল আছে, একটা নল দিয়ে যদি ধরে নিই যে এক্স মিনিটে চৌবাচ্চা পূর্ণ হবে, তাহলে আরেকটা নলে কী হবে এক্স প্লাস 5 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হবে। আর চৌবাচ্চার সম্পূর্ণ অংশ হচ্ছে 1, সম্পূর্ণ অংশ 1 এবং 11:01 মিনিটে এক অংশই চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে। তাহলে ধরে নিচ্ছি চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ 1, এবং প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি এক্স মিনিটে পূর্ণ হয়। এবার দ্বিতীয় নল দিয়ে তাহলে কত মিনিটে পূর্ণ হবে, অতএব দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি 5 মিনিট বেশি বলেছে, তাহলে এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ হয়। এবার দুটো নল যখন একসঙ্গে খোলা থাকে তখন প্রশ্নে বলা আছে 11:01 মিনিটে পূর্ণ হয়। তাহলে 11:01 মিনিট, এটাকে আগে আমি যে ভগ্নাংশটা আছে মিশ্র ভগ্নাংশ তাকে অপ্রকৃত করে নিই। 9 11 99 আর 1, 99 সঙ্গে 1 যোগ করে 100/9 মিনিট। এবার লিখছি প্রথম নল দিয়ে এক্স মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার এক অংশ, মানে সম্পূর্ণ অংশটা পূর্ণ হচ্ছে। অতএব প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 1/x অংশ। এবার তোমরা এই অংশটা দিয়ে করতে পারো এত মিনিটে কতটা পূর্ণ হয়, অথবা দুটো নল দিয়ে আগে 1 মিনিটে কতটা পূর্ণ হচ্ছে তাকে যোগ করে নিয়ে তারপরে এটা দিয়ে গুণ করলেও হবে, দুটো প্রসেসই হবে। এবার করছি দ্বিতীয় নল দিয়ে। দ্বিতীয় নল দিয়ে এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার এক অংশ। অতএব দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 1/x প্লাস 5 অংশ। এবার দুটো নল যদি খোলা থাকে তাহলে কতটা পূর্ণ হবে, 1/x প্লাস 1/x প্লাস 5। অতএব দুটি নল দিয়ে 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়, এই দুটো অংশ যোগ হবে 1/x প্লাস 1/x প্লাস 5 এত অংশ।
এবার আমার প্রশ্নে কত বলা আছে, 100/9 মিনিটে কত হবে? অতএব দুটি নল দিয়ে 100/9 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়, তাহলে এটাতে গুণ হবে 1/x + 1/x + 5 ইন্টু হচ্ছে 100/9 অংশ। এই যেহেতু বলেছে এই মানে 100/9 মিনিটে চৌবাচ্চাটা সম্পূর্ণ পূর্ণ হচ্ছে, তাহলে এই যে অংশটা পেলাম এটাই এক অংশ। তাহলে সমীকরণ করব, অতএব শর্তানুসারে 1/x + 1/x + 5 ইন্টু 100/9 সমান 1। যদি তোমরা মনে করো এইভাবে সমীকরণ করবে না, এরকমই রেখে দিলে টোটাল এটা দেখানোরও কোনো প্রয়োজন নেই। 1/x হলো, এটা 1/x + 5 হলো। এবার এরকমভাবে লিখতে পারো 100/9 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় এক অংশ 1 মিনিটে কত, তাহলে এটা উল্টে যাবে 9/100 হবে, এখানে 9/100 লিখে দিলে সেইভাবে করলেও হবে। অঙ্কটা 2-3 রকমভাবে করা যাবে, আমি এইভাবে করলাম। একটা অঙ্ক তো বহু রকমভাবে করা যায়। এবার ভগ্নাংশের যোগটা আমি করছি x × x + 5, তাহলে কোনাগুনি গুণ হয়ে যাবে। দেখো x + 5 প্লাস হয়ে যাচ্ছে x, আর এইটাকে আমি না ডান দিকে নিয়ে যাচ্ছি, 9/100 হয়ে যাচ্ছে। এরপরে গুণ করবো, দেখো উপরে যোগ করলে হচ্ছে 2x + 5, নিচে কত হচ্ছে x² + 5x সমান 9/100। এবার আমি গুণটা, এই গুণটা আগে করবো, তাহলে 9x² আগে আসবে, বা দিয়ে 9x² প্লাস 5 নং 45x সমান 200x প্লাস 5 আর 100 গুণ করে 500, বা 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান 0, বা 9x², এবার প্লাস মাইনাসে মাইনাস হবে 155x মাইনাস 500। এবার 500 আর 9 গুণ করে উৎপাদক করতে হবে, নাহলে 9 গুণ 500 উৎপাদকটা করছি, দেখো 3 দিয়ে দিচ্ছি, তাহলে 9টা 3 হবে, 3 গুণ 500। আমি এইভাবে উৎপাদক করি, গুণটা করে নিই না, গুণ করে নিলে আবার তো তাকে গুণ করার পর আবার 3 দিয়ে দিতে হবে, সেই কারণে আমি ওইভাবে করি না, 3 দিয়ে দিলাম। এবার দেখো 5 দিয়ে দিচ্ছি, 100 হচ্ছে, আবার 5 দিয়ে দিলাম, 5 × 100, 5 দিয়ে দিলাম, 4 × 5 = 20, 2 × 2 = 4। তোমরা 2 থেকে দিতে পারো, প্রথমে 2 দিয়ে দিলে, যাই হোক যেভাবে মৌলিক উৎপাদক করতে হয়। এবার 155 আনতে হবে এবং বিয়োগ করে নিয়ে আসতে হবে। দেখো 3 × 3 = 9, 5 নং 45 করলাম, 45 × 2 = 90, 90 × 2 = 180, মানে আমি এইভাবে করছি, এটা 180 হচ্ছে, তার থেকে 5 × 5, 5 × 5 = 25 বাদ দিব, তাহলে দেখো 155 হয়ে যাবে। তাহলে আমরা নিচ্ছি 9x² মাইনাস এখানে 180 মাইনাস 25 ইন্টু x মাইনাস 500 সমান 0, বা 9x² মাইনাস 180x মাইনাস মাইনাসে প্লাস 25x মাইনাস 500 সমান 0। প্রথম দুটো পদ থেকে 9x কমন নেব, তাহলে আমার পড়ে থাকবে x মাইনাস এখানে 20 থাকবে, প্লাস পরের দুটো পদ থেকে আমি 25 কমন নিতে পারবো পরের দুটো পদ থেকে, তাহলে থাকবে x মাইনাস 20, তাহলে আমার কি থাকছে ব্র্যাকেটে x মাইনাস 20 ইন্টু এখানে থাকবে 9x প্লাস 25। এবার দুটো পদের গুণফল 0, প্রত্যেকটা পদকে আমি 0 করে দিচ্ছি, x মাইনাস 20 সমান 0, অথবা 9x প্লাস 25 সমান 0। এখান থেকে পেলাম x সমান 20, এখান থেকে পাবো 9x সমান কত মাইনাস 25, তাহলে আমরা পাচ্ছি x এর মান মাইনাস 25/9। প্রশ্নের অঙ্ক আমি এর আগেও বলেছি, আগের ক্লাসেও বলেছি, প্রশ্নের অঙ্কে আমরা ঋণাত্মক নেব না, ধনাত্মকটা নিব, তাহলে এটাকে লিখব অগ্রাহ্য বা গ্রহণযোগ্য নয়, যেহেতু ঋণাত্মক, তাহলে 20 হবে। আমরা ধরেছিলাম প্রথম নলটা দিয়ে x মিনিটে পূর্ণ হয়, তাহলে আর দ্বিতীয়টা x + 5, তাহলে প্রথম নল দিয়ে 20 মিনিটে এবং দ্বিতীয় নল দিয়ে 20 + 5 মানে 25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। অ্যান্সার লিখছি
প্রথম নল দিয়ে 20 মিনিটে ও দ্বিতীয় নল দিয়ে 20 যোগ 5 মানে 25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এখানে পৃথকভাবে কথাটাও লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। চলে যাচ্ছি পরের অঙ্কে। 8 নাম্বার, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। তাহলে পর্ণার জানতে চেয়েছে, ধরে নিচ্ছি পর্ণা একাকী x দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে পীযূষের কত সময় লাগবে? পীযূষের বলা আছে তার চেয়ে 6 দিন বেশি, মানে x প্লাস 6 দিন সময় লাগবে। আর সম্পূর্ণ কাজটি হচ্ছে 1 অংশ। ধরি সম্পূর্ণ কাজটি 1 অংশ এবং পর্ণা একাকী x দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। অতএব পীযূষ কত দিনে করবে? পীযূষ x প্লাস 6 দিনে কাজটি সম্পন্ন করবে। এও একাকী করবে। এবার লিখব, দুজনের হিসাব করতে হবে 4 দিনে কতটা করছে, 4 দিনে সম্পূর্ণ কাজ করছে। অতএব পর্ণা x দিনে করে কাজটির 1 অংশ। অতএব পর্ণা 1 দিনে করে কাজটি 1/x অংশ। অনুরূপভাবে পীযূষেরটা হিসাব করি। যদি তোমরা একবারে এটা মুখে হিসাব করে নিতে পারো তাহলে এই অংশটা করার প্রয়োজন পড়বে না, তাহলে সময়টা একটু বাঁচবে। এই অংশটা যে করে দেখাতে হবে মাস্ট তেমন নয়। এই অংশটা মানে এখান থেকে এইটুকু, এই অংশটা করে না দেখালেও হবে। একবারে সমীকরণ তৈরি করে দিচ্ছি, দেখো। অতএব শর্তানুসারে দুজনে মিলে কতটা করলো, কত অংশ? 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ করলো টোটাল। এবার প্রশ্নে বলা আছে দুজনে মিলে কতটা করবে? 4 দিনে সম্পন্ন করবে। তাহলে 4 দিনে করছে 1 অংশ, 1 দিনে কত? তাহলে হচ্ছে 1/4। এইভাবে করলেও হবে, মানে তোমরা যদি লিখতে না চাও এইভাবে ডাইরেক্ট সমীকরণটা লিখে দিলেও হবে। এবার লসাগু করলে হরের গুণফল হবে x × x প্লাস 6, তারপরে x এটাকে ভাগ করলে পাচ্ছি x প্লাস 6 প্লাস x প্লাস 6 দিয়ে ভাগ করলে পাচ্ছি x, 1 × x মানে x সমান 1/4। বা তাহলে উপরে থাকছে 2x প্লাস 6, নিচে x স্কোয়ার প্লাস 6x সমান 1/4। এবার কোনাকুনি গুণ করতে হবে, বজ্রগুণন 1 দিয়ে গুণ করছি, x স্কোয়ার প্লাস 6x সমান 4 × 2 = 8x প্লাস 4 × 6 = 24। বা x স্কোয়ার প্লাস 6x মাইনাস হবে 8x মাইনাস 24 সমান 0। বা x স্কোয়ার মাইনাস হবে 2x মাইনাস 24 সমান 0। দেখো 24কে উৎপাদক করে 2 আনতে হবে, 4 × 6 = 24 যদি নিই তাহলে হবে x স্কোয়ার মাইনাস 6 - 2 × x মাইনাস 24 সমান 0। বা x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 2x, সরি 4 × 6 = 24, 4 হবে, ভুল করে এখানে 2 লিখেছি। প্রথম দুটো পদ থেকে x নিলাম, তাহলে x মাইনাস 6, পরের দুটো পদ থেকে 4 কমন যাবে, x মাইনাস 6
এবার x মাইনাস 6 কমন যাবে, অবশিষ্ট থাকছে x প্লাস 4 সমান 0। তাহলে x মাইনাস 6 সমান 0 অথবা x প্লাস 4 সমান 0। এখান থেকে পাচ্ছি x সমান 6, এখান থেকে পাচ্ছি x সমান -4। ঋণাত্মকটা আমরা গ্রহণ করব না, কারণ প্রশ্নের অঙ্কে ঋণাত্মক মানটা নেব না, যেহেতু এখানে দিন সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে অ্যান্সারটা হবে পর্ণা একাকী 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। এবার 9 নম্বর, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। এখানে প্রতি ডজন কলমের কথা বলা আছে। প্রতি ডজন অর্থাৎ 1 ডজন, 1 ডজন মানে আগে জেনে রাখতে হবে 12টি, 12টি কলমে 1 ডজন হচ্ছে। তো প্রথমে ধরে নিচ্ছি যে দাম কমার পূর্বে 12টি কলমের মূল্য ছিল x টাকা। প্রথমে লিখে নিচ্ছি যে 1 ডজন সমান 12টি। এবার ধরে নিচ্ছি, ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন মানে 12টি কলমের মূল্য ছিল কত, x টাকা ধরে নিলাম। এবার দাম কমার পরে কত হলো, প্রতি ডজনের দাম কমেছে 6 টাকা, অতএব দাম কমার পরে প্রতি ডজন কলমের মূল্য হলো 6 টাকা করে কমেছে প্রতি ডজনে, মানে x মাইনাস 6 টাকা। এবার দেখো প্রথমে x টাকায় কটা কলম পাওয়া যাচ্ছিল, 1 ডজন মানে 12টি, 1 টাকায় কটা আর 30 টাকায় কটা সেটা হিসাব করব। এবার লিখব পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম, অতএব 1 টাকায় কয়টা পাওয়া যেত, 12/x কলম। এবার 30 টাকার হিসাব করতে হবে, 30 টাকায় 12 × 30/x মানে 360/x কলম। অনুরূপভাবে এবার পরের হিসাবটা করি। যদি মনে করো তোমরা একবারে সমীকরণটা তৈরি করতে পারো, এটা না নিয়ে, এটা জাস্ট আমি শুধু তোমাদের বোঝার জন্য এত ডিটেলসে করছি, তাহলে তো কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলে। পরে কি হবে, x মাইনাস 6 টাকায় পাওয়া যাবে 12টি কলম, অতএব 1 টাকায় পাওয়া যাবে 12/x মাইনাস 6টি কলম, অতএব 30 টাকায় পাওয়া যাবে 12 × 30/x মাইনাস 6টি কলম, মানে 360/x মাইনাস 6। অতএব শর্তানুসারে এবার এই যে কলমের সংখ্যা পেলাম, এদের বিয়োগফলটা হবে 3টা কলম বেশি পাওয়া যাবে বলেছে। এবার এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট, দেখো 360 আছে দুটোতেই, আর এখানে x আর এখানে x মাইনাস 6, x আর x মাইনাস 6 এর মধ্যে এটা ছোট, তার মানে এই ভগ্নাংশটা বড়। তাহলে 360/x মাইনাস 6 মাইনাস 360/x সমান হবে 3। 3 কমন নিতে পারবো, দেখো 3 কমন নিলে হবে 120/x মাইনাস 6 মাইনাস 120/x সমান 3। কেন নিলাম, দেখো কাটাকাটি করার জন্য, আর কিছুই না। কাটাকাটি না করে নিলেও হবে, একটু বড় হবে এটাই। এবার লসাগু করলে হরের গুণফল হবে, তারপরে গুণ হবে 120x মাইনাস 120x মাইনাস মাইনাসে প্লাস 6 × 12 72 মানে 720 সমান 0, মাইনাস 120x আর 120x কেটে গেল, বা সরি এদিকে 0 হবে না 1 হবে, কেটে দিয়েছি 3 × 3। তো এবার দেখো 720 সমান হচ্ছে x² মাইনাস 6x, এটাকে এভাবে লিখছি x² মাইনাস 6x সমান 720, বা x² মাইনাস 6x মাইনাস 720 সমান 0। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 720কে দেখো উৎপাদক করি, 2 দিয়ে 360
2 দিয়ে 180, 2 দিয়ে 90, এবার 2 দিয়ে দিলে 45, 3 15 45, 3 5 15। এবার দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, দুগুণ 24, 24 নিব, আর 3 5 15, 15 দুগুণ 30, মানে 30 আর 24 নিব। 30 আর 24 গুণ করে 3 24 72, মাইনাস করে আনতে হবে। তাহলে আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস 30 মাইনাস 24 ইন্টু এক্স মাইনাস 720 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাস প্লাস 24x মাইনাস 720 সমান 0। প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস 30 প্লাস পরের দুটো পদ থেকে 24 কমন নিচ্ছে, পরে থাকবে এক্স মাইনাস 30 সমান 0, বা এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24। এবার দুটো 0 করে দিতে হবে, অতএব এক্স মাইনাস 30 সমান 0, অথবা এক্স প্লাস 24 সমান 0। এখান থেকে পাবো এক্স সমান 30, এখান থেকে পাবো এক্স সমান মাইনাস 24। ঋণাত্মক সংখ্যা আমরা নিব না, মানটা প্রশ্নের অঙ্কে ঋণাত্মক আমরা নেব না, তাহলে 30 হবে। তাহলে অ্যান্সারটা হবে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। আজ এই পর্যন্তই থাক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। নেক্সট ডেতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস এলপি ম্যাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি চলে আসবো পরবর্তী ক্লাস নিয়ে। ধন্যবাদ।